রাষ্ট্র তো এই দুই ভাগে বিভক্ত। এক ভাগ ভারতীয় গোলামি করার জন্য অপেক্ষা করছে, আরেক পক্ষ আজাদীর আকাঙ্ক্ষায় বসে আছে। এক পক্ষ হাদি ভাইকে গিনিপিগ বলছে, সারা বাংলাদেশের জনতা নিজেকে হাদি হতে চাইছে। এক পক্ষ চাঁদাবাজিতে লিপ্ত, এক পক্ষ ফ্যামিলি কার্ড নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের নতুন ভিশন এবং প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। আমরা বলছি, এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড না দিয়ে এন্টি চাঁদাবাজি কোনো কার্ড থাকলে সেটা জনগণকে দেন, যারা এই কার্ড দেখাইলে আর চাঁদা না দেওয়া লাগে। 12 তারিখের পরে এই পার্বতীপুরে হয়তো আনোয়ার ভাই, আহাদ ভাই থাকবে, না হয় মাদক সম্রাটরা থাকবে। আহাদ ভাই, আনোয়ার ভাই এবং মাদক একসাথে থাকতে পারে না। আপনারা যখন ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, যাদের ভাগ্যের তালা বন্ধ হয়ে গিয়েছে তারা তখন ভোট দখলের প্রস্তুতি নিচ্ছে। আমাদের কাছে খবর আছে, তারা আওয়ামী লীগের সাথে আঘাত করে দীর্ঘ 17 বছর ব্যবসা বাণিজ্য করেছে। তাদের ব্যবসার একচুলও ক্ষতি হয় নাই, তাদের ব্যবসা একদিনের জন্য বন্ধ হয় নাই, তাদের কলকারখানা একদিনের জন্য বন্ধ হয় না, তাদের ভাগ্যের চাকা সবসময় ঘুরেছে। এই আঘাতকারীদেরকে এই পার্বতীপুরবাসী আর কোনোদিন প্রশ্রয় দিবে না। তাদের ভাগ্যের তারা বন্ধ হয়ে গিয়েছে, সেটা খোলার আর কোনো উপায় নেই। তারা আপনাদের কাপড় টেনে খুলে ফেলতে চায়, এই ভোটের মাধ্যমে তাদেরকে আবার লাল কার্ড দেখাবে। যারা আপনাদেরকে বিভস্ত করে ফেলতে চায়, হিজাব করতে ফেলতে চায়, পেটারা দিয়ে, তারা যদি ক্ষমতায় আসে তারা সমস্ত বাংলাদেশকে বিভস্ত করে ফেলবে। যারা আমাদের মা বোনদেরকে সম্ভ্রমহানি করতে চায়, মাথার হিজাব খুলে ফেলতে চায়, আমাদের জামাতের এবং নারী শক্তির বোনেরা যখন মানুষের বাড়ি বাড়ি ভোট চাইতে চায়, এসব পশুরা, এই ভারতীয় নতুন এজেন্টরা আমার মা বোনদেরকে বলে তাদের কাপড় নাকি খুলে ফেলা হবে। আমরা বিশ্বাস করতে চাই, আমাদের কাছে আমাদের জীবন থেকে নারীদের সম্মান বেশি গুরুত্বপূর্ণ। এই পার্বতীপুরের জনগণের যদি বিবেক থাকে, 12 তারিখ ভোটের মাধ্যমে এই চাঁদাবাজদের, টেন্ডারবাজদের, এই মাদক কারবারিদেরকে 12 তারিখ আঘাত দেখাবে ইনশাল্লাহ।